গুড মর্নিং বলতে পারবো না। আজকে সকাল সকাল উঠেছি, উঠে এক বৈষ্ণব আমার বাড়ি এসেছে। ওনার কথা শুনতে শুনতে দেরি হয়ে গেছে, কিন্তু সামনে আমার শাশুড়ির কাজ আসছে, একটু বৈষ্ণব দেওয়ার ইচ্ছা আছে, বৈষ্ণব সেবা আর কি, একটু কীর্তন টীর্তন দেওয়ার ইচ্ছা আছে, তাই নিয়ে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। তাই একবারে স্নান করে নিয়েছি, স্নান করে পুজো দিতে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে সারাদিনের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আজকে সারাদিনে কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 4:45। আমি রেডি হয়ে নিয়েছি। আমি এক জায়গায় যাচ্ছি আমার আর এক মেয়েকে দেখতে, এদেরই বান্ধবী। আমার মেয়েও রেডি হয়ে নিয়েছে, ও মাথায় এরকম টুপি দিয়েছে, ওর কানে যন্ত্রণা করছে। যাওয়ার সময় পারলে ডাক্তার দেখিয়ে নিয়ে যাব। আর যাকে আমি দেখতে যাব সেও আমার মেয়ের বয়সী, তারও একটা অপারেশন হয়েছিল। আগে একদিনকে আমি ইডেনে দেখতে গেছিলাম, আর আজকে আমি বাড়িতে যাব দেখতে। ওর মা আসবে, তাহলে এখনো বেরোয়নি। ওদের বেরিয়েছে। কোথায় বেরিয়েছে? হ্যাঁ, বেরোয়নি তোর কই যে এই সবে চুলটা ঠিক করছে, মাথাটাকে একটু চুল কাটছে। আমার কি হাসি, ব্যাগের হ্যান্ডেল রাস্তায় গড়াচ্ছে। এবার লাভলি চল চলে যায় হাতে হাত ধরে, তুই আমি দুজনে পুরনো গানের সুরে। চল চলে যায় হাতে হাত ধরে, তুই আমি দুজনে পুরনো গানের সুরে। চল চলে যায়। বিদগ্ধ মনে মহা সিন্ধু হারায়, তোর দু চোখ জুড়ে প্রেম ঝড়ো ধারায়। চল চলে যায়
মেয়ের বান্ধবী যাকে দেখতে গেছিলাম সে দেখা হয়ে গেছে, দেখে বাড়ি ফিরছি আমরা এখন। অনেকটা দূর গোবরডাঙ্গা থেকে। আমি ভেবেছিলাম কাছে ধারে, তা দেখলাম না, বহুত দূর, এই গাছ না ছাড়িয়ে। তাও তোমার 40 মিনিট লেগে গেল, 30 থেকে 40 মিনিট লেগেছে টোটোতে। যাই হোক, মেয়েকে এখন ডাক্তার দেখাতে নিয়ে যাব এখান থেকে। ডাক্তার দেখিয়ে আবার মার ওখানে যাব। মেয়ের কানে ব্যথা করছে, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি আমি। ডাক্তারের কাছে চলে এসেছি গোবরডাঙ্গা বাজারে। এই যে ডাক্তার দেখানো হয়ে গেছে, হয়ে মার ওখানে এসেছি আমরা। ডাক্তার ওষুধ লিখে দিল মেয়ের। মার ওখানেও বেশিক্ষণ বসবো না, বেরিয়ে যাব। চলে এসেছি মিষ্টির দোকানে, দিদিকে বাড়িতে ছেড়ে দিয়ে এসেছি, কারণ বাবাকে খেতে দিতে হবে তাড়াতাড়ি গিয়ে। মেয়ে কিছু খেতে পাচ্ছে না বলে একটু দেখি গরম রসগোল্লা পাই কি না, একটু গরম করে দেবো দরকার হলে। বাড়ি নিয়ে গিয়ে বললো উষ্ণ গরম আছে, গরম রসগোল্লা দেবো, খাবে। বললাম একটু সুজি করে দেবো, তা সুজি খাবে না বলছে। এই যে সারাদিন ঘুরে ফিরে এই সবে বাড়ি ঢুকলাম। মার ওখান থেকে একটু মিষ্টির দোকানে গেলাম, মিষ্টির দোকান থেকে মিষ্টি নিলাম, দিদিদের নামালাম, নামিয়েই বাড়ি আসলাম। এবার বাবাকে খেতে দেবো। 9:25 বাজে, ভেবে নেই একসার পুরো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কালকে রাত্রিবেলা আর স্টেশন থেকে ফিরে আর তোমাদের সামনে আসতে পারিনি। এসে বাবার রুটি টুটি করে বাবাকে খেতে দিয়েছি। আমাদের একটু ফেনা ভাত করে নিয়েছিলাম গোবিন্দভোগ চাল দিয়ে। আমাদের যেহেতু দুপুরবেলা মাছ মাংস কিছু করিনি, আর পরের দিন ইচ্ছে খাওয়া হবে, ওই জন্য একেবারে গোবিন্দভোগ চাল দিয়ে আলু দিয়ে ফেনা ভাত করে নিয়েছিলাম। কিন্তু মেয়ে শক্ত ভাত খেতে পারছে না, মেয়ের কানে ব্যথা, ওই জন্যই ফেনা ভাত করার চিন্তা ভাবনা করলাম। ও খিচুড়িটা ভালো খায় না। কালকে তার ভিডিওটা শেষ করতে পারিনি। আজকে আমার অর্ডার আছে, অর্ডারে আমি কম্বো আবার অফার রেখেছি আজকে, বাসন্তী পোলাও আর চিকেন কষা। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, স্নান করে রান্নাঘরে ঢুকবো পুজো টুজো করে। এরপরে আর আমি এদিকে সময় পাবো না, তার জন্য। এই মেয়ে চা খাচ্ছে, বৌদি পেঁয়াজ কাটছে। এই এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই যে কম্বো অফারে চিকেন কষা তৈরি হচ্ছে। মেল নাড়ছে। আর এদিকে বাসন্তী পোলাও তৈরি হয়ে গেছে, এটা গরম জলে ভাপে রেখেছি। ডেলিভারি দিতে বেরিয়েছি মেয়ের সঙ্গে, কম্বো অফার। আজকে অনেক দূরে ডেলিভারি রয়েছে, ইছাপুর ছাড়িয়ে ওই ভদ্রডাঙ্গা। এইসব জায়গায় কোনোদিনও যাইনি, এই প্রথম যাচ্ছি ডেলিভারির জন্য, মানে হোম ডেলিভারি দেওয়ার জন্য। অনেক জায়গা চিনতে পারছি, বেশ ভালো লাগছে।
মুখে কি সুন্দর উজ্জ্বল হাসি। বেশ পরিবেশটা বেশ ভালোই লাগছে। মেয়ের বাইকের পেছনে বসে বসে যাচ্ছি। বাইরের হাওয়াটাও বেশ সুন্দর, কিন্তু আজকে কিন্তু রোদের তেজটা অতটা নেই। এই মেয়ে আর আমি ডেলিভারি দিয়ে বেড়াচ্ছি দুপুরের খাবার। এই একটু ফুচকা দেখলাম, ফুচকা খাবো আমরা সবাই। অর্ডারগুলো ডেলিভারি দিয়ে এসে বাবাকে ভাত খেতে দিয়ে আমরাও ভাত খেয়ে নিলাম। ভাত খেয়ে এই যে নলেনগুড়ের আইসক্রিম খাচ্ছি। আবার রাত্রিবেলা অর্ডার আছে, তার জন্য প্রিপারেশন নিতে হবে। মেয়ে আইসক্রিম খাচ্ছে না, আমি খাচ্ছি। কানে ব্যথা আর একটু কমেছে, তাও সাবধান থাকতে হবে দুদিন। রাস্তায় ফুচকাটা খেলাম 10 টাকার, পোষালো মানে ভালো না। আলুটা মাখাটা ঠিকঠাক হয়নি, ঝাল নেই, 10 টাকা খেয়ে ছেড়ে দিয়েছি। আমি আর পোলাও খাইনি, আমি সাদা ভাত খেয়েছি আর চিকেন কষা খেয়েছি। গুড ইভিনিং বন্ধুরা। এই সন্ধ্যেবেলায় সন্ধ্যে টন্ধে দিয়ে আসলাম, চা করেছি, চা খাচ্ছে সবাই, বাবাকেও চা দিয়ে আসলাম। এবার রাতে রান্নার দিকে যাব। ভাতের হাঁড়িতে জল দিয়ে আসলাম, আবার একটু পোলাও করতে হবে, কারণ রাত্রিবেলা আবার 8টা অর্ডার আছে, ওটাকে ডেলিভারি দিতে হবে। রাতের খাবারের সব প্যাকেটিং চলছে, প্যাকেটিং কমপ্লিট। এবার সব দিয়ে আসতে যাব। এখন বাজে রাত 10টা, এখন আবারও 3টে যাচ্ছে। এই ডেলিভারি দিয়ে সবে আসলাম, ঘেমে নিয়ে অ্যাকশান। এসে আবার 3 প্লেট অর্ডার হলো, সেটা আবার রান্না করলাম, বাবাকে রুটি করে খেতে দিলাম। এই 3 প্লেট অর্ডার রেডি করলাম, তারা বাড়িতে এসে নিয়ে যাবে। এই ডেলিভারি দিয়ে আসলাম, বাইরে তো অঝোরে বৃষ্টি হচ্ছে। এখন রাত 11টা বাজে 10 মিনিট বাকি। তোমাদের দাদা এখনও পড়িয়ে বাড়ি ফেরেনি, ডেলিভারি দিতে গিয়ে পুরো ভিজে গেছি। এই সবাই এসে একটু বিশ্রাম করছি, কষ্ট হয়ে গেছে। মেয়েও শুয়ে পড়েছে। এই রান্নাঘরের কাজ সেরে এই ঘরে ঢুকলাম, এখন বাজে 1টা বাজে 10 মিনিট বাকি। রাতের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। রাত্রিবেলা যা একটু পোলাও ছিল, একটু ভাত ছিল, মাংস ছিল, ওই দিয়ে আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে। একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আমি আমার কোল্ড ড্রিঙ্কস শুধু খেতে পারি না, একটু জল জিরা দিয়ে নিয়েছি। কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে জল জিরাটা বেশ ভালোই লাগে, থামস আপ বা কোকোকোলা। এই সারাদিনের কর্মকাণ্ড এই শেষ হলো সবে। এই বিছাপত্র ঝেড়ে বিছানায় এসে উঠলাম। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। যেহেতু আমি এখন প্রতিদিনের ভিডিও দিতে পারছি না, তাই হয়তো অনেক সময় 2 দিনের ভিডিও এক জায়গায় করে আমি তোমাদের সামনে তুলে ধরছি।